আসসালামু আলাইকুম। সাধারণভাবে শরীরে জ্বর হলে যে পরীক্ষাটি করার কথা সবথেকে আগে আমাদের চিন্তায় চলে আসে তা হলো টাইফয়েড জ্বর পরীক্ষা। শরীরে টাইফয়েড জ্বরের উপস্থিতি আছে কিনা তা সাধারণত দুইভাবে নির্ণয় করা যায়। একটি হচ্ছে ব্লাড কালচার পরীক্ষা, আরেকটি হলো ভিরাল টেস্ট পরীক্ষা। আমাদের দেশে টাইফয়েড জ্বর নির্ণয় করার ক্ষেত্রে সবথেকে বেশি যে উপায়ে নির্ণয় করা হয় তা হচ্ছে এই ভিরাল টেস্ট পরীক্ষা। আজকের ভিডিওতে এই ভিরাল টেস্ট সম্পর্কে বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করব। যেমন ধরুন, শরীরে কী কী লক্ষণ থাকলে এই ভিরাল টেস্ট করার প্রয়োজন হতে পারে, মানে একজন ডক্টর রোগীর শরীরে কোন ধরনের সমস্যা থাকলে এই ভিরাল টেস্ট করার জন্য সাজেস্ট করবেন, ভিরাল টেস্ট আসলে কি, ভিরাল টেস্টের রিপোর্ট বোঝার নিয়ম কি, প্রস্তুতি কেমন, মূল্য কত, কোথায় করা যায়, কত সময় লাগে ইত্যাদি সব প্রশ্নের উত্তর জানাবো আজকের ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। টাইফয়েড জ্বর হলো এমন একটা অসুখ যেখানে প্রধানত দূষিত পানি এবং খাবারের মাধ্যমে শরীরে প্রবেশ করে এবং ধীরে ধীরে পুরো শরীরে ছড়িয়ে পড়ে। আর যে জীবাণু এই জ্বরটার জন্য দায়ী তা হচ্ছে একটা ব্যাকটেরিয়া, আর সেই ব্যাকটেরিয়ার নাম হলো সালমোনেলা টাইফি। সালমোনেলা টাইফি জীবাণু শনাক্ত করতেই ভিরাল টেস্ট করা হয়ে থাকে। আসুন জানা যাক আপনার শরীরে কোন কোন লক্ষণ থাকলে বুঝবেন আপনি টাইফয়েড জ্বরে আক্রান্ত, অথবা কী ধরনের শারীরিক লক্ষণ থাকলে একজন ডক্টর আপনাকে টাইফয়েড জ্বর সন্দেহ করে এই ভিরাল টেস্ট পরীক্ষা করার জন্য সাজেস্ট করতে পারেন। আপনার শরীরে যদি উচ্চমাত্রার জ্বর থাকে আর সেটা 103 থেকে 104 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হয়, তাহলে বুঝতে হবে আপনি টাইফয়েড জ্বরে আক্রান্ত হতে পারেন। তখন আপনার শরীরে টাইফয়েডের জীবাণু আছে কিনা সেই সন্দেহে এই পরীক্ষা করা প্রয়োজন হতে পারে। জ্বরের সাথে সাথে আপনার শরীর অতিরিক্ত মাত্রায় ব্যথা করতে পারে এবং প্রচুর দুর্বল হয়ে যেতে পারেন। এছাড়া আপনার প্রচুর মাথা ব্যথাও হতে পারে। টাইফয়েড জ্বর হলে এইসব লক্ষণের সাথে আরেকটি অসুখ থাকতে পারে, তা হচ্ছে রোগীর ডায়রিয়া হতে পারে অথবা কুষ্ঠকাঠিন্য হতে পারে। আবার অনেক সময় এই ধরনের লক্ষণ না থাকলেও পেট ব্যথা কিংবা অতিরিক্ত বমি অথবা বমি বমি ভাব হতে পারে। টাইফয়েড জ্বর হলে কিছু কিছু ক্ষেত্রে শরীরে ফুসকুড়ি দেখা দেয়। এছাড়া রোগীকে শারীরিক এবং মানসিকভাবে প্রচুর দুর্বল হতে দেখা যায়। জ্বরের সাথে এই ধরনের লক্ষণগুলো যদি থাকে তাহলে টাইফয়েড জ্বর সন্দেহে ভিরাল টেস্ট করার প্রয়োজন হতে পারে। আসুন এবার জানি ভিরাল টেস্ট কি এবং এই ভিরাল টেস্ট কিভাবে করে। ভিরাল টেস্ট হলো একটা সেরোলজিক্যাল টেস্ট, আর এটা মূলত টাইফয়েড এবং প্যারা টাইফয়েড জ্বর নির্ণয় করতে ব্যবহার করা হয়। এই ভিরাল টেস্ট ডেভেলপ করেন জর্জেস ফার্নাল্ড ভিডাল নামে একজন ফরাসি চিকিৎসক। ওনার নামের সাথে মিল রেখেই এই টেস্টের নামকরণ করা হয়েছে। এটি রোগীর রক্তে থাকা নির্দিষ্ট অ্যান্টিবডির উপস্থিতি শনাক্ত করে, যা সালমোনেলা টাইফি বা সালমোনেলা প্যারা টাইফি ব্যাকটেরিয়ার বিরুদ্ধে প্রতিক্রিয়া প্রদর্শন করে। পরীক্ষাটি প্রাথমিকভাবে উন্নয়নশীল দেশগুলোতে টাইফয়েড জ্বর নির্ণয়ের জন্য প্রাথমিক স্ক্রিনিং টুল হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। আসুন জানা যাক এই ভিরাল টেস্ট করার প্রক্রিয়াটি কেমন। এই টেস্ট করতে রক্তের প্রয়োজন হয়। একজন মেডিকেল প্রযুক্তিবিদ আপনার শরীর থেকে 3 থেকে 5 সিসি পরিমাণ রক্ত নিতে পারেন। তাই একজন রোগী হিসেবে আপনি যেদিন রক্ত দিতে যাবেন সেই দিন ঢিলেঢালা পোশাক পরে যাবেন, যাতে রক্ত নিতে সুবিধা হয়। রক্ত সংগ্রহ করে ল্যাবরেটরিতে নিয়ে যাওয়া হয়। রক্তের সাথে ডাইলিউট্যান্ট মিশিয়ে রক্তটি পাতলা করা হয়। পরীক্ষার জন্য দুটি উপাদান বলতে পারেন দুটি প্রধান অ্যান্টিজেন ব্যবহার করা হয়, ও অ্যান্টিজেন এবং এইচ অ্যান্টিজেন। এই অ্যান্টিজেনগুলি সালমোনেলা টাইফি এবং সালমোনেলা প্যারা টাইফি ব্যাকটেরিয়ারই অংশ। তারপর সেই রক্তের স্যাম্পলের সাথে এই অ্যান্টিজেনগুলো মেশানো হয়। যদি রোগীর শরীরে সালমোনেলা টাইফি ব্যাকটেরিয়ার সংক্রমণ থাকে তবে রক্তে থাকে অ্যান্টিবডি এবং অ্যান্টিজেনগুলোর সাথে প্রতিক্রিয়া দেখাবে এবং এটা দৃশ্যমান হবে। এটি অ্যাগ্লুটিনেশন নামেও পরিচিত। যদি অ্যান্টিজেনের সাথে এই অ্যাগ্লুটিনেশন হতে দেখা যায় তবে তা পজিটিভ ফলাফল নির্দেশ করবে, যা সাধারণত টাইফয়েড বা প্যারা টাইফয়েড জ্বরের উপস্থিতি বোঝায়। আর যদি প্রতিক্রিয়া না দেখায়, মানে অ্যাগ্লুটিনেশন না হয়, তাহলে তা নেগেটিভ ফলাফল বোঝায়। ভিরাল টেস্টের রিপোর্ট কিভাবে বুঝবেন সেই সম্পর্কে কিছু ধারণা দেওয়া যাক। ভিরাল টেস্ট আগে 1:40 নর্মাল ধরা হতো, কিন্তু মানুষের ইমিউনো সিস্টেম আগের থেকে পরিবর্তন হয়ে যাবার কারণে, বা বলতে পারেন জেনারেশন পরিবর্তন হয়ে যাবার কারণে বর্তমানে 1:80 নর্মাল হিসেবে ধরা হয়ে থাকে। তাই রিপোর্টের মান 1:80 উপরে গেলে, মানে 1:160
বা 1:320 হলে টাইফয়েড বা প্যারাটাইফয়েড নির্ধারণ করা হয়। অনেকেই প্রশ্ন করেছেন যে ভাই এই টেস্টের মূল্য কত? আসলে ভিডাল টেস্ট কিন্তু এখন বড় ল্যাব থেকে ছোটখাটো সব ল্যাবেই করা হয়ে থাকে। প্রাইভেট প্রতিষ্ঠানে এই টেস্ট করতে আপনাকে 500 টাকার মতো খরচ করতে হতে পারে, আর সরকারি হাসপাতালগুলোতে এর খরচ কিছুটা কম। তবে ল্যাবের মান এবং এলাকা ভেদে দাম কিছুটা কম বেশি হতে পারে। আর এই ভিরাল টেস্ট পরীক্ষাটি করতে খুব একটা বেশি সময় লাগে না। রক্ত দেওয়ার পর মোটামুটি 30 মিনিট অপেক্ষা করলেই আপনি রিপোর্ট হাতে পেয়ে যেতে পারেন। তবে হ্যাঁ, এই ভিরাল টেস্টেরও কিছু সীমাবদ্ধতা আছে। যেমন এই ভিরাল টেস্ট পরীক্ষায় অনেক সময় ফলাফল সঠিক নাও আসতে পারে, কারণ কিছু সময় রোগী আগে টাইফয়েড বা প্যারাটাইফয়েড রোগে আক্রান্ত হলে বা ভ্যাকসিন নিলে অনেক সময় ফলাফল বিভ্রান্তকর আসতে পারে। তখন ফলস পজিটিভ বা ফলস নেগেটিভ প্রদর্শন করতে পারে। তখন সঠিক ফলাফলের জন্য দ্বিতীয় উপায় অবলম্বন করতে হয়, যেমন কালচার টেস্ট করার প্রয়োজন হতে পারে। ভিরাল টেস্ট পরীক্ষা সম্পর্কে আশা করি কিছুটা হলেও ধারণা পেয়েছেন। আপনি কি ভিরাল টেস্ট এর আগে করেছেন কিনা, আপনার রিপোর্ট তখন কি এসেছিল, অথবা আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। আপনার মতামতের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করা হবে। আজ এই পর্যন্তই, আগামীতে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকল ওষুধপত্র একজন ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করুন। ধন্যবাদ।